হ্যালো। নেক্সট কোয়েশ্চেনে কি বলা আছে? হ্যালো। আহ, এটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2020-র একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। এখানে কি বলা আছে? টু পিট বলস ইচ ক্যারিং চার্জ প্লাস কিউ আর হাং ফ্রম এ হুড বাই টু স্প্রিং। সরি, অ্যাকচুয়ালি ইটস নট স্প্রিং, এটা হবে স্ট্রিং। ওকে, স্ট্রিং। ইট ইজ ফাউন্ড দ্যাট when each charge is tripled, the angle between the string doubles. What was the initial angle between the string? সো এখানে কি বলা আছে, যদি আমরা এটাকে ছবিতে ড্র করি, সাপোজ এটা একটা পিন, এখান থেকে দুটো চার্জ পার্টিকেল যদি ঝোলানো হয়, রাইট? তো সেক্ষেত্রে তাদের মাঝে একটা অ্যাঙ্গেল হবে। সাপোজ এটা এল এল লেন্থের, রাইট? এল লেন্থ যদি হয়, তাহলে অ্যাকচুয়ালি আমরা এই ডিস্টেন্সটা পেয়ে যাবো, তাই না? এই ডিস্টেন্সটা কত হবে? এই ডিস্টেন্সটা অ্যাকচুয়ালি এটা যদি থিটা হয়, তাহলে এল সাইন থিটা প্লাস এল সাইন থিটা মানে টোটাল ডিস্টেন্স কত হবে? 2l সাইন থিটা। ঠিক। এখন এটা যদি কিউ চার্জ হয়, প্লাস কিউ চার্জ হয়, এটা যদি প্লাস কিউ চার্জ হয়, তাহলে যে কোনো একটা পার্টিকেলকে যদি আমরা এখানে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি, রাইট? এখানে যদি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি, এই পার্টিকেলটা এদিকে লাগছে টি, রাইট? এটা থিটা, সো এটাও থিটা হবে। আর এর উপর ফোর্স কত লাগছে? কিউ ইন্টু ই, রাইট? মানে এফ ই লাগছে অ্যাকচুয়ালি কে কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার, তাই না? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা লাগবে এফ ই, আর গ্র্যাভিটেশনাল ফোর্স লাগছে এম জি এম জি, রাইট? তাই তো। সেখান থেকে যদি আমরা ফ্রি বডি ডায়াগ্রাম দেখি, তো এদিকে লাগছে অ্যাকচুয়ালি এফ ই। এফ ই মানে কে কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার। এখানে আর স্কোয়ার কি? আর স্কোয়ার মানে হলো গিয়ে 12 সাইন থিটা তার হোল স্কোয়ার, রাইট? কে কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার। আর নিচে থেকে কি লাগবে? এমজি। দিয়ে যদি আমরা এখন কম্পোনেন্ট নিই, তাহলে উপর দিকে কি হবে? টি কস থিটা। আর একদম লেফট মানে মাইনাস এক্স ডাইরেকশনে কত হবে? টি সাইন থিটা। ঠিক আছে। তো এখান থেকে যে দুটা ইকুইলিব্রিয়াম পজিশনে আছে পার্টিকেলটা, আমরা একটা ইকুয়েশন কি বলতে পারি, যে অ্যাকচুয়ালি টি সাইন থিটা ইজ ইকুয়ালস টু কে কিউ স্কোয়ার বাই 12 সাইন স্কোয়ার থিটা। আর টি কস থিটা ইজ ইকুয়ালস টু, আমরা কি বলতে পারি, টি কস থিটা ইজ ইকুয়ালস টু এম জি, অ্যান্ড টি সাইন থিটা ইজ ইকুয়ালস টু কে কিউ স্কোয়ার বাই 12 সাইন থিটা হোল স্কোয়ার। তো এখান থেকে আমরা কি পাবো? না, এখান থেকে আমরা টেন থিটা পেতে পারি। ওকে, আমরা কি পেলাম? না, টি সাইন থিটা ইজ ইকুয়ালস টু কি লিখতে পারি? কে কিউ স্কোয়ার বাই 4l স্কোয়ার sin square theta and t cos theta is equals to mg, রাইট? এখান থেকে আমরা দুটো অনুপাত নিয়ে নিলে কি পাবো? tan theta। ঠিক আছে, tan theta is equals to কত হবে? এটা বাই এটা। সো কে কিউ স্কোয়ার বাই 4l স্কোয়ার sin square theta ইন্টু mg। এটাকে আমরা 1 নম্বর শেয়ার করে দিই। ঠিক আছে। তো এখানে tan theta is equals to কি পেলাম? কে কিউ স্কোয়ার বাই 4l স্কোয়ার sin square theta ডিভাইড বাই mg। এখন বলেছে যদি অ্যাঙ্গেল বিটুইন দ্য স্ট্রিং ডাবল হয়ে যাবে, থিটা টু থিটা হয়ে যাবে কখন? যখন এই চার্জ পার্টিকেলটা প্রত্যেকটা ট্রিপল হয়ে যাবে, রাইট? সো আমরা এখানে বলতে পারি যে নেক্সট যে অ্যাঙ্গেলটা হবে যদি থিটা হয়, এটাকে আমরা অ্যানালিসিস করে বলতে পারি যে ট্যান টু থিটার ভ্যালু কত হবে, রাইট? ট্যান টু থিটা ইজ ইকুয়ালস টু হবে কে, অ্যাকচুয়ালি এটা 3q স্কোয়ার হয়ে যাবে, মানে 9q স্কোয়ার ডিভাইড বাই 4l স্কোয়ার সাইন স্কোয়ার টু থিটা ইন্টু এনভি, রাইট? এটা 2 নম্বর ইকুয়েশন। তো এখন আমরা 1 নম্বর আর 2 নম্বরে যদি রেশিও নিয়ে নিই, তাহলে কত হবে? ট্যান থিটা বাই ট্যান টু থিটা ইজিক্যালস টু কত? না, এখানে কে কিউ স্কোয়ার 4l স্কোয়ার, এখানে কে কিউ স্কোয়ার 4l স্কোয়ার, এটা কনস্ট্যান্ট কেটে যাবে। তো এখানে জাস্ট আসবে কি? সাইন স্কোয়ার থিটা, রাইট? সাইন স্কোয়ার থিটা ডিভাইড বাই 9 ইন্টু সাইন স্কোয়ার টু থিটা, রাইট? এখান থেকে আমরা কি লিখতে পারি অ্যাকচুয়ালি? এখান থেকে আমরা লিখতে পারি ট্যান থিটা। আচ্ছা, ট্যান টু থিটার ফর্মুলা আমরা জানি কি? ট্যান টু থিটা ইজ ইকুয়ালস টু
2 tan থিটা ডিভাইড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। আর sin 2 থিটাকে আমরা কি লিখতে পারি? sin 2 থিটাকে লিখতে পারি 2 cos থিটা sin থিটা। 2 cos থিটা sin থিটা লিখতে পারি sin 2 থিটাকে। ঠিক আছে? তো এখান থেকে আমরা কি পাবো অ্যাকচুয়ালি? 2 tan থিটা ইনটু 1 প্লাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু sin স্কয়ার 2 থিটা মানে জাস্ট এটা স্কয়ার করে দেবো, রাইট? সেখান থেকে পাচ্ছি আমরা কত? 4 cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা ডিভাইড বাই 9 ইনটু sin স্কয়ার থিটা, রাইট? তো sin স্কয়ার থিটা sin স্কয়ার থিটা কেটে যাবে। এখান থেকে আমরা কি লিখতে পারি? tan কি হবে? যদি আমরা tan স্কয়ার থিটাকে x ধরি, রাইট? সাপোজ আমরা কি করলাম এখানে 1 প্লাস x স্কয়ার করে দিলাম এটাকে ইজ ইকুয়ালস টু 8/9। নিচে কি করে দিলাম এটাকে? sec স্কয়ার থিটা করে দিলাম, রাইট? sec স্কয়ার থিটা সো 8/9। এখানে আমরা কি করতে পারি? sec স্কয়ার থিটাটাকে অ্যাকচুয়ালি কি লিখতে পারবো? 1 মাইনাস tan স্কয়ার থিটা, রাইট? সো আমরা যেহেতু এখানে x ইজ ইকুয়ালস টু tan থিটা পুট করেছি, x ইজ ইকুয়ালস টু যদি tan থিটা পুট করেছি তাহলে এটাকে tan থিটা পুট করবো এখানে। তো 1 প্লাস x স্কয়ার ইনটু এটা ওদিকে 1 মাইনাস x স্কয়ার হবে জাস্ট, তাই না? 1 মাইনাস x স্কয়ার is equals to 8/9, রাইট? তো এখান থেকে আমরা একটা জিনিস করতে পারি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি স্কয়ার যদি ফর্মুলা আমরা পুট করি, রাইট? সেখান থেকে আমরা কি পাবো? 1 মাইনাস x টু দি পাওয়ার 4 is equals to 8/9. So x to the power 4 is equals to 1 minus 8/9. So 1/9, 1/9. So এখান থেকে আমরা x square is equals to কত পাবো? x square is equals to 1/3 and x is equals to কত হবে তাহলে? x is equals to 1/3 হবে। তো এখন আমরা কি জানি? আমরা জানি যে x is equals to 1/3। সো x মানে tan থিটা ধরেছিলাম, তো অ্যাকচুয়ালি tan থিটার মানে কত আসছে? 1/3। তার মানে থিটা is equals to কত হবে? থিটা is equals to 30 ডিগ্রি, রাইট? সো এখানে ইনিশিয়ালি অ্যাঙ্গেল কত ছিল? ইনিশিয়ালি অ্যাঙ্গেল হবে 30 ডিগ্রি। মানে এখানে এই অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, যদি এখানে ফাইনাল অ্যাঙ্গেল জিজ্ঞেস করতো তখন আমরা কি করতাম? যে 2 দিয়ে গুণ করে ইজ ইকুয়ালস টু 60 উত্তর দিতাম, রাইট? ওকে।